দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কি কঠিনের কি আছে? কাটা কঠিন। কাটিয়ে যে পাইতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আসলা মারতি থাকে, কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনে যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে? এমন ব্লেড একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস মুখ ছুলিয়ে গেল, টাকা দেবানি ওটা 5টা, তার কি এরকম? এই ব্লেড কোন ব্লেড জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা। 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন, তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাটনু লাগবে না, মুহি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না গে? দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেবেই নে মোটে। খেয়ে দাড়ি রাখি ফেলেন, সিদ্ধান্ত নিতে। এত অপমান তো হওয়া যায় না, তো মোটে গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং। ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। 2 ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়। দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয় বড় ভাইরে, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে, কাকা আপনি বসেন। এর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা কইনি কিন্তু, ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যখন দাড়ি পাকে না, আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা টুয়াল করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার চামড়া চুমড়ো গুছাই গেছে, বয়স আমার 15-20 বছর বয়স, আমারে চাচা কয়। হে দাড়ি নেই। আমি কয় যে তুমি আমারে চাচা কয়, আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাঁড়িয়ে, আমি তো চাচা, আচাচা, তুই চাচা। কথা কন না, ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন। চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতের চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়েছে, আব্বা কন। আমিও বুঝাইতে পারতেছি না, আপনাদেরও বুঝে আসতেছে না। সব বুঝে আসবে যখন অন্ধকার কেটে যাবে, তখন বুঝবেন। যখন অন্ধকার কেটে যাবে বুঝবেন। আপনি দুনিয়ায় কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা? দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা? কোন তালে আছেন, কোন খেয়ালে আছেন? যুবক কোন আনন্দে আছো? এগুলো চক্ষু বন্ধ করার আগে বুঝবা না, কবরে যাওয়ার পরে বুঝবা, ময়দানে মাহশারে গেলে বুঝবা। তোমাকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন, কাজেই তোমারই হিসাব হবে। 1 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমারে দিয়েছে। 2 নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না। অনেকে কয় হ্যাঁ আমি তো যে ইমানে মুফাসসাল পড়ছি, ওর মধ্যে পড়ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার কি কোনো ক্ষমতা আছে? তকদিরে যা লেখা আছে তাই হচ্ছে, তাই পাচ্ছি। তকদিরি নামাজ নাই হুজুর, নাই পড়ি নিয়া, আল্লাহ লেহে নাই নামাজ। তকদিরি বিড়ি লেখছে তাই তো খাই। তকদিরে বিশ্বাস করে দু তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি, আয় দুধে জুতোর বাড়ি খাই দেই, চুপ করে খাই চলে যা। তকদিরি জুতোর বাড়ি ছিল তাই খাইছি, সে জায়গা আবার আমারে দুটো দিতে যাও কে? আমি তো ওর কথা বিশ্বাসী না যে তুই আমার জুতো দিয়ে বেরোবি। তকদিরে বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে, ওদিকে যাই কুল পাবো না, সময় হবে না।
তুমি এই কই এড়াই যেতে পারবা না, এই কই গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহর হুকুমেই করি, এ কথা কই তুমি এড়াই যেতে পারবা না। গাছের পাতারে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। গরুরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। আরে হাতিরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। কি বলা হয়, বাঘ সিংহরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। যেই বিবেক আর যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে দেশে, কথা কন না কেন? কাজেই ওরা ওই তকদির কইয়ে বসে থাকলে পার পেয়ে যাবে, আমি আপনি পার পাবো না। আমাকে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযু, নবী যা বলে তাই ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে ফিরতে বলে ফেরো, যার থেকে ফিরতে বলে ফেরো। এই যুবক আমার দিক, নবী কি পাছা বেরোনো প্যান্ট পরার কথা বলেছে? পাছা বেরোনো প্যান্ট আছে না নাই? এত সুন্দর প্যান্ট, বসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে। ও আগে দিলি প্যান্টে মাহাবে না, তার ওই সেই ক্লাসের ওই দাঁড়ে যে প্যান্টের মাথা চলে গেছে। নবী দাড়ি কাটতে বলে নাই, কাটো না। নবী ওই মেসি কাটিং আর ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, আমেরিকান কাটিং, চুল কুত্তো সোলাই দিয়ে উপরে সাইডে ঝাঁকড়া রাখিয়ে দিছো, ও নবী কয় নাই। নায়ক কাটিং, নায়িকা কাটিং, পোশাক নবী বলে নাই। নবী বলেছেন, আমার দিক তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আবার কোন সুবহানাল্লাহ। হুজুরের সাথে যাবেন না জান্নাতে? যাবেন না? সিস্টেম কি? হুজুর সাথে সাথে আবার একটু ইস্তেসনা করে কোটেশন দিয়ে আর একটা কথা হবে, ইল্লা মান আবা, কিন্তু যার নাম হবে আবা সে জাহান্নামে যাবা। যার নাম হবে আবা সে জাহান্নামে, সব আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, কিন্তু সে জাহান্নামে যাবা। ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। সাহাবায়ে কেরাম কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার নাম পরিচিত, আবা নামের তো কেউ আমরা না। তা আবা নামের দুনিয়ায় কি কেউ হবে যে সে জাহান্নামে যাবে, আর বাকি আবা যারা না তারা জান্নাতে, তাই তো সবই জান্নাতে যাবে। হুজুর আবা কারা? কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর কা মান আতাআনি, এই মান আতাআনি, এই যুবক আমার দিক, মান আতাআনি, যে আমার বডির সাথে তার হুবহু বডিটারে মিল করবে তার নাম, সে আমার সাথে জান্নাতে যাবে। যার আমার ব্যক্তিগত জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে আমার সাথে জান্নাতে যাবে। যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার সমাজ আমার সমাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে, যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা, তার নাম আবা, আর সেই জাহান্নামে যাওয়া। আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর মোজ কেমন ছিল, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, পরনেরটা কেমন ছিল, এই সব মেশক কেমন ছিল, দাতন করতেন কি দিয়া, ইস্তেঞ্জা করতেন কি দিয়া, সব জায়গা মিলাও, সব জায়গা মিলাও। নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা, নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সাথে এই সব দিক দিয়ে নাফরমানি করবে তার নাম হবে আবা। স্বাধীনতারে কাজে লাগাও যুবক, একটু প্রতিজ্ঞা করো 31শে জানুয়ারি, পহেলা 2রা ফেব্রুয়ারি, একটু বলেন 31শে জানুয়ারি, একটু বলা যাবে না? এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল, টঙ্গীতে ইজতেমা। টঙ্গীতে কত জায়গায় কত সফরে গেলে স্বাধীনতাকে ব্যবহার করে। আমি তো সব জায়গায় যাই, তোমরাও যে যে জায়গা যাও আমি তার চেয়ে বেশি জায়গা, ও জায়গা তো যাই, আরো যাই যে জায়গা তোমরা যাইতেও পারো না। তোমাকে যাইতে টাকা খরচ করা লাগে, ঝুঁকি দেওয়া লাগে, আর আমার যাইতে টাকা লাগে না, আমার আরো যত্ন করে নিয়ে ভগেট ভরে দিয়ে দেয়। কক্সবাজার এই 27 তারিখে ফ্লাইট, টেকনাফ ওই দিনই আমার মাহফিল। এরপরে আইসে যাব সিলেট, জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার। গতকালকে আইসি সুন্দরবনের থেকে। এই তো ঘুরার জায়গা, আর কোন জায়গা? আর যত পার্ক আছে জিয়ানে বসে বসে তসবি টেপো, আর বাঁচতে তো আমি যাতায়াত করি। তোমাকে যাইতে পয়সা লাগে, আমার যাইতে 1 টাকাও লাগে না। দেখছি ও জায়গা কি আছে, যত আকামের কারখানা আছে, কথা কন। কিন্তু বিশ্ব ইজতেমায় কি কোনো আকাম আছে? চরমুনায় আছে 10-এর উপরে কোনো মেয়ে চরমুনার বাজারে মাহফিলের সময় পাওয়া যায় না। চরমুনাই এলাকায় আল্লাহর ফজলে হিন্দু মেয়েরাও বোরকা পরে।
যারা গিয়েছেন তারা সাক্ষী দেন, হিন্দু মেয়েরা বোরকা পরে। কামেলে গর খাকে গিরদ জরশবাদ নাকে সর জর বুরদে খাকে স্তর শবাদ উজে কারে বারে গওহর আওরাদ আজিয়া হাসোয়ে বরসর আওরাদ গর্ত সঙ্গে খারাও মরমর বুদি চুবা সাহেব দিল রসি গওহর। সবাই আমার দিক, আমার এই জায়গা গরম লাগতেছে, খেয়াল করে না, আমার এই জায়গা গরম লাগতেছে, আমার পাশে 3-4 জন বসা, তাকে এও গরম লাগতেছে, কিন্তু স্টেজে বাতাস যদি দিতে হয় ওই যারা পাশে বসে রয়েছে ওকে উপলক্ষে কেউ ফ্যান আনে না, পাখা আনে না, আমারে বাতাস দেওয়ার জন্য কান তাল পাখা নিয়ে এরকম বাতাস দেয় পিছনে। দেখছেন না বক্তাকে বাতাস দেয়? আমি অবশ্য বাতাস খাই না, আমি বাতাস খাই না। তো যদি দেয় বক্তারে বাতাস, এই বাতাস কি খালি বক্তার গায়ে মাপে লাগে না ডাইন পাবে 2-1 জনের লাগে? লাগে না? ভালো মানুষের উপরে যে রহমত আসে ওই রহমত ভালো মানুষ একা পায় না, আসাইলে ফাসাইলেরাও পায়। ভালোদের কাছে গেলে ভালো হওয়া যায়। তো দোস্ত, কত শিক্ষা সফরে গেছো, যাইয়া কুশিক্ষা অর্জন করে আসছো। এবছর একটা তবলিগের ইস্তেমার সফরে যাবো ইনশাআল্লাহ, রাজি আছি না? সবাই টাকা গুছাও, এখন থেকে রেডি হও, আমরা যাবোই। একটা ভিন্ন মজা পাবা। ও জায়গা হাঁটতে শিখায়, শুইতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, মুখে খাবার দেবেন কিভাবে শোয়া শিখায়, ওয়াল এভরিথিং কমপ্লিট শিক্ষা দেয়। এর নামই হলো শিক্ষা সফর, ঠিক কিনা? টঙ্গীর ইস্তেমার আগে এই পাশে পশ্চিম পাশে জায়গার নাম হলো কামারপাড়া। আমার সাথে বলমারির মজিবার দারোগা থাকতো, মোটরসাইকেল চালাতো। তো দারোগা সব মোটরসাইকেল চালাইতেছে, আমি পিছনে বসা। ইস্তেমার 10-15 দিন আগে হবে সম্ভবত। ইস্তেমার মাঠটার বানতিছে, এর ভিতরে গেছি মাহফিলি। তো ওই মোটরসাইকেলে যাইতাম, সে সময় ঢাকা ঢুকে সব মোটরসাইকেল ঘুরতাম। তো ওই জায়গা গেলে তো ওই গাড়ি, ওই জায়গা খুব জ্যাম হয়, ভিড় হয়, সবসময় ভিড়। তো ওই আমরা টপকায় যাওয়ার জন্য রুট সাইডে ডাইন দিক দিয়ে ঢুকে গেছে দারোগা সাহেব, পুলিশে এসে ধরছে। হাই মিয়া, হুজুর মানুষ উল্টো ভাসতে রাস্তা, বাংলাদেশের রুট চেনেন না, বাম পাশ বাদ দিয়ে ডাইন দিক দিয়ে চলে আসে। তো উনি তো পুলিশের লোক, উনি পুলিশ, ভাই আমি পুলিশের লোক, এই করলে এবার পুলিশটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা আপনি একজন শিক্ষিত মানুষ, পুলিশের লোক হয়ে যায়, অবশ্যই ট্রাফিক গিরি করছেন, তা আজকে এই ভুলটা কেন করলেন? কয় যে ফেঁসে ফুড়ে ডুয়ে গেছি। বাংলাদেশের রাস্তার রুট কোন দিক? বাম দিক। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। ওই জায়গায় আমরা রুট চেঞ্জ করে ডান দিক চলে গেছে, আমাদেরকে সেখান থেকে পুলিশের রুটে ফিরে দিয়েছে। 15 দিন পরে ইস্তেমার মাঠে গেছি, যাইয়ে দেখি ইস্তেমার মাঠের ভিতরে গলি আছে না, এই গলির মধ্যে পুলিশের ডিউটি করে না, দেখছেন না? সেই পুলিশটা ওই জায়গা, ওই সে রাস্তা জেলার সাথে আমাকে রুট চিনেছে, আমাকে বাম পাশ দিয়ে, সেই পুলিশ ওই জায়গা দেই যে সে কষ্ট নিচের দিক থেকে কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকির। আমি দে চিনে ফেলে যাবে, আপনি সেই পুলিশ নয় যে সেদিন আমাকে মোটরসাইকেল চালালেন, তো সেদিন দিয়ে কলেন যে বাম পাশতে চলে, আজকে ডানি ডানি কন কে? এই জন্যই দোস্ত, আমার স্টার্টিং কে বাম দিক নেবো না ডান দিক? কও, আমার স্টার্টিং কে ডান দিক নেবো। কোনো অন্যায়তে আমি হাত দেবো না, কোনো গুনাহ আমি করবো না, এটা জাস্ট আমার প্রতিজ্ঞার ব্যাপার। এ জায়গা তুমি আল্লাহর পর ছাড়ি দিয়ে বসে থাকলে আল্লাহকে ঠিক আছে, তুমি আমার পর ছাড়ি দিয়ে আকাম করছো, এখন আমি জুতো দিয়ে বাড়ি বাড়ি খাও, কথা কথি পারবা না, ভাই খাও, পাছার চামড়া চুলিয়ে ফেলে দেবে বাড়ো ইয়ে। কাজেই আমার এই স্বাধীনতা আমি কাজে লাগাবো। আজকে এখানে মাহফিলে আসার জন্য আপনি নিজে ইচ্ছা করছেন না? যদি ইচ্ছা করতেন যে যাব না, আমি যাব গান শুনতে, তাও আপনি পারতেন না? যাওয়ার সময় ও জায়গার থেকে আপনার ঠ্যাং ভেঙে ফেলাই দিত না? আর এই জায়গায় আসছেন বিদে আল্লাহ আল্লাহ দুই অটো রিক্সা পাঠাই দিয়েছে, তাও দেয় নেই, আপনার ইচ্ছাকে প্রয়োগ করেছেন। কাজেই প্রত্যেকটা জায়গা আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আর শরীয়তের বিধান, 3 নম্বর যে কথা বলছি, শরীয়তের বিধান কোনোটা আল্লাহ তাআলা মানুষের শক্তির বাইরে চাপাই দেয় নাই, কোনোটা শক্তির বাইরে চাপাই দেয় নাই, বরঞ্চ আমার দিক জায়গা মতো চলিয়েছে, এদিকে খুব গুরুত্বপূর্ণ, আমার দিক। শরীয়তের কোন বিধান মানুষের উপরে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে চাপাই দেয়নি। আল্লাহ নিজেই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোন ইবাদত মানুষের ক্ষমতার বাইরে চাপাই দেই নাই, যা তার সাধ্যের ভিতরে আছে অতটুকু তারে আমি হুকুম করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? বরঞ্চ গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। বোঝে নাই? গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। প্রাথমিকভাবে ধরেন দাড়ির দ্বারাই আজ যাই জায়গায়, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কঠিনের কি আছে? কাটা কঠিন। কাটিয়ে যে পাঁচতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আসলা মারতি থাকে, কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনি যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে?
এমন বেলেট একখান ধরছে, খর 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস, মুখ শুলিয়ে গেল। ওই টাহা দিবানি ওটা 5টা, তার কি এরবো। এই বেলেট কোন বেলেট জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা। 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাচনও লাগবে না, মুহি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না গে? দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেবেই নে মোটে, খেয়ে দাড়ি রাখি ফেলেন। সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না, তোমার গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং। ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। 2 ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়। দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয় বড় ভাইরে, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে, কাকা আপনি বসেন। আর আল্লাহর কিরে একটু মিথ্যে কথা করি কিন্তু, ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশি বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যেমন দাড়ি পাকে না, আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা টু এর ক্লিয়ার করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার চামড়া চুমড়ো গুছাই গেছে, বয়স আমার 15-20 বছর বয়স, আমারে চাচা কয়। হে দাড়ি নেই। আমি কয় যে তুমি আমারে চাচা কয়, আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাঁড়িয়ে, আমি তো চাচা, আচাচা, তুই চাচা। কথা কন না, ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন। চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতেরে চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়েছে, আব্বা কন। তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে কর নাই, আপনি ঠাট্টা করে কইছেন। আর ফাত্তাখাযতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, শরীয়তের বিধান কেউ আমল করছে, তাকে যদি আপনি ঠাট্টা করেন, পাগড়ি বানছে হুজুর, তুমি কাফের হয়ে গেছো। পাগড়ি রবির সুন্নাত ঠাট্টা করেছিস, কাফের হয়ে যাবা। আমল করবা না, কাফের হবা না। সুন্নত তরকের কারণে ফাসেক হয়, কিন্তু আমল করো না। আর আমলকে যদি প্রতিবাদ করো, ব্যঙ্গ করো, তাহলে কাফের হয়ে যাবা। তুই দি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার, এই করে চোখ গুছাই পড়ছে, আক্কা বাক্কা খেয়ে পড়ছে, তুমি বেঈমান হয়ে যাবা। নবীর সুন্নতের পর ঠাট্টা করছো। যুবক, তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না, আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়া এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি। আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায়, আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন? রাজনীতিকদের। তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই সর, হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা, তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমারে অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি সুরের মতো, গেটি কাজ করিয়া জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি, আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব
শিক্ষা দেয় না তোর বংশ ধরে, আল্লাহ বাসারি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণের সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ভক ভক করে গ্যাস বেরিয়ে। ইরির খেত পেঁয়াজের খেত কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি সে জায়গায় মাইর খাবি। আদব তাজেস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। নামাজ পড়ো যুবক, শরিয়াত মানো যুবক, স্টাডিং রে ডান দিক ঘুরা যুবতী। আরে মোবাইলটা সাইরা দাও, নোংরা ফাংশন সাইরা দাও, ফাংশনটা তুমি বাম ডান দিকে নিয়ে আসো, বাম ফাংশন গুলো ছেড়ে দাও। মানুষ যদি হইতে চাও, যৌবন যদি রক্ষা করতে চাও, নোংরা ছবি দেখা বাদ দিয়ে দাও। যৌবনকে যদি রক্ষা করতে চাও, সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও, দাম্পত্য যদি সুখের পাইতে চাও, তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশন গুলো ছেড়ে দাও। নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইয়ে কাম হবে না। জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ। কাজেই তুমি স্টাডিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো। যদি মোবাইলে দেখতে মনে চায়, তাহলে তুমি বয়ান দেখো, ওলামায়ে কিরামের রস শোনো, ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো। তুমি এই ভালোগুলো দেখো, ওর ভিতরে অনেক কিতাব আছে, সেগুলো নামায় নামায় তুমি দেখো। যদি দেখতে মনে চায়, সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীনতা দিয়েছে খারাপ ভাবে ব্যবহার করো না। আমার সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করিয়া আমি 5 বিঘা জমি বেচে সিনেমা হল বানাতে পারি কি পারি না? আল্লাহ আমারে ঠেকাবে না। আবার 5 বিঘা জমি বেচে আমি একটা মসজিদ বানাই দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করার খরচটাও দিয়ে দেবে না। জমি বিক্রি করার সময় আমার আল্লাহ মিষ্টিও খাওয়াবে না, যে আমার মসজিদ বানাই দিয়েছি তোর মিষ্টিটা আমি খাওয়াই দেই, এও আল্লাহ করবে না। স্বাধীনতা দুই দিকেই দিয়েছে। আমি ভালো কাজে দান করতে পারি, মন্দ কাজে দান করতে পারি। আমি ভালো কাজে সাহায্য করতে পারি, মন্দ কাজে সাহায্য করতে পারি। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোনো সাহায্যের সুযোগ আসে, তখন তুমি ভালো কাজে সাহায্য করো, মসজিদে দান করো, পাল্লা দাও। তাআউন মানে পাল্লা দেওয়া, তাআউন মানে আউবিন মানে সাহায্য করো, আউবিন মানে সাহায্য করো। আর এখানে আল্লাহ আউবিন বলে নাই, আল্লাহ বলছে তাআউন, পাল্লা দাও, প্রতিযোগিতা করো। মসজিদে দানের সুযোগ আছে, কে কত দিচ্ছে, অমুক 50 বস্তা, আমি দেবো 60 বস্তা, পাল্লাটা এই জায়গা দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজ আর তাকওয়ার কাজে সাহায্য করো একে অপরকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জারি গানে জীবনে টাকা দেব না, কলচা গানে টাকা দেব না, গাজির গানে টাকা দেব না, গুণযাত্রায় টাকা দেব না, সার্কাসে টাকা দেব না। যুবকরা কথা বলে না কেন? একমত? একমত? ড্যাক্স বক্স যত নোংরামি যা আছে, বলতে যা লাগে আর কি, সমস্ত কোন নোংরামিতে 1 পয়সা জীবনেও দেব সমাজের থেকে বাদ, যাই বাদ তাতে কি আসে যায়। सारे दुनिया हो मुकाले फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। তুমি এই খারাপ জায়গা টাকা দাও নাই, সমাজে সবাই তোমারে বয়কট করছে, এক ঘরে করছে, তুমি আল্লাহর কাছে 50 শতকর কোটি ঘরে হয়ে যাবা, আল্লাহর কাছে কোটি ঘরে হয়ে যাবা। সমাজে এক ঘরে করে দিছে, তুমি আল্লাহর কাছে কোটি ঘরে হয়ে যাবা। আর এই জায়গা তুমি সমাজের সাথে মিলে তুমি সামাজিক হয়ে গেলে আল্লাহর কাছে তুমি এক ঘরে হয়ে যাবা। আরে দুনিয়ার মানুষের কাছে এক ঘরে হলে কিছু আসে যায় না, মালিকের কাছে যদি আমি কোটি ঘরে হতে পারি, কথা বলুন ঠিক কি ঠিক না? সারে দুনিয়া হও মুকালেব। যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, কোনো নোংরামি অনুষ্ঠানে টাকা দেব না, কোনো খারাপ কাজে টাকা দেব না। এখন থেকে যদি 2-10 টাকা দিতে পারি, তাহলে মাদ্রাসায় দেব, মসজিদে দেব, গরিবরে দেব, মিসকিনরে দেব, এতিমরে দেব, অসহায়রা দেব, কাঙ্গালরে দেব, বিধবারে দেব। বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এতিম গরিব, তাদেরকে দেখে দেখে 2-10 টাকা দেবা, তাহলে আল্লাহর রহমতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি বলা হয় স্বাধীনতাকে আর আমাদের ব্রেনকে জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন। জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। সময় কম বিদায় বেশি বলবো না। মাদ্রাসার পক্ষে আরে মনে আছে, যত ভালো ওয়াজ করি আপনাকে খুশি হবে, গাইরেস্তার চিনতে যে কর্নে পিএস কালেকশন করে দেবে। আরে কয় আর কথা কানার কাছে 200 কথা, আমিও কালেকশন পারিও না, আমার কাছে ও আশা করে লাভও নেই। আমি ফরমে লিখে দিয়েছি আমি কালেকশন পারি না। আমার কাছে কেউ কালেকশনের প্রস্তাব দিলে আমি সাথে সাথে মৌলানা শফিক রাজাপুরি, মৌলানা মিজানুর রহমান ফরিদি, আব্দুর রব ফরিদি এগে নাম কয়ে দেয় যে ওগে নিয়ে আসেন, ওরা ভালো পারে। যে সবাই তো সব জিনিস পারে না, সবাই সব জিনিস পারে না, কাজে আমার এদের ওই কিষেন বোয়াতে গেলে আমার দ্বারা হবে না রে। তারপরও বসেন এদিক তাকান, আমি এলো কিছু দিতে পারবো না এই মাদ্রাসায়। আমার নিজের মাদ্রাসায় বহুত পরিশ্রম, বহুত কষ্ট, বহুত। আপনাদের সারা মাদ্রাসায় এই সারা মাহফিল মিলে যা খরচ হবে কত হবে তা জানি না। আমার মাদ্রাসার মাহফিল গেছে গত শুক্র শনি, শুধু আমার নিজের টাকা গেছে, আমার নিজের টাকা গেছে 2.5 লাখ। এটা মাদ্রাসার না,
আমার নিজের টাকা। যত বক্তারা আসছে সব বক্তা আমার বাড়ি খানা। আল্লাহ যেভাবে তৌফিক দিচ্ছে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। বক্তাদের আলাদা আলাদা হাদিয়া, এক বক্তারে নারকেল কিনে দিছি, আর এক বক্তারে জামা লুঙ্গি কিনে দিছি, এটা তার সাথে একটা ভালোবাসা, এটা দিয়া সুন্নাতটাই আমি দিছি। এভাবে আমার চলে গেছে। আর আপনাদের পুরো মাহফিলে 2.5 লাখ যাবে কিনা জানি না। আর মাদ্রাসার অন্য খরচ তো রয়েছেই। আমার তার ভিতরেও উস্তাদদের বেতন বাকি রয়েছে গুটিখানিক, আমার নিজের বেতন বাকি রয়েছে 19 লাখ। আর মাদ্রাসা এভাবে দিতে মাদ্রাসার হিসেব শুনে হলো যে 28 লাখ বলে দিছি। আমি কবে দিছি তা আমি জানি না। আসে দেই খাতায় লেরায়, তাতে হিসেব শুনে হলো 28 লাখ টাকা আমি পাবো মাদ্রাসায়। চাইরে নাও নিতে পারি না, কালেকশন করতে পারি না। শুধুমাত্র আপনাদের কাছে স্বীকৃতি জানতে চাই, এই মাদ্রাসাটা হওয়া থেকে আপনারা বেজার? এটাকে আমরা ভেঙে দেব? দেই ভেঙ্গে, অনেক যাইতে ভেঙে দিচ্ছে, এটাও দেব না। কেন দেব না? আমরা বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়তে পারি না। যে মাদ্রাসা এলাকায় কোরআনের রেগুলার তিলাওয়াতের মাদ্রাসা আছে, ওই কোরআনের রেগুলার তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকাকে বড় ধরনের ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস, আইলা, এই মহামারী আসমানি গজব থেকে আল্লাহ তাআলা ওই এলাকার হেফাজত করে। আমরা পাবলিকরা কোরআন পড়তে পারি না, আমরা ইবাদত অতটা করি না। হেফজ করার ছেলেরা বাধ্যতামূলক শেষ রাত্রি উঠবেই 2-4 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আপনাদের সুখ শান্তির দোয়া কইরা, যার বাড়ি খায়, যে মাঠের জমি ফসল পায়, এখানে সবাই জন্য দোয়া করে, আল্লাহ আমাদের এলাকার মানুষেরা পিএস লাগায়, এরা পাট বুনায়, আল্লাহ তুমি পাট পিএস ভালো দিও, আল্লাহ পাট পিএস ভালো দিও। জমি আপনার, দোয়া করে এরা, আপনি লাগাইয়ে না হয় তাহলে ঘুমাই রইছেন, কি হবে না হবে সে চিন্তা আপনার না। অথচ এই হুজুররা দোয়া করে, কারণ পাবলিকের যদি 100 মন হয় তাহলে আমরা 2.5 মন পাবো, ওকে যদি 40 মন হয় আমরা 1 মন পাবো। এই 1 মনের আশায় আপনার 39 মনের জন্য দোয়া আমরা করি, পরের কালা আইডিয়ে দেখিয়ে দড়িয়ে আমরা পাকাই।